নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে ব্যবসা বা দোকানের আম, কোন মুখে হলে কি তার প্রভাব পড়ে, কি তার ফল হয়, সেই নিয়ে দু চারটি কথা বলছি। প্রথমে বলবো, যারা বিজনেস করছেন বা বিজনেস করতে চলেছেন বা দোকান করতে চলেছেন, তাদের কোনমুখী হলে কি প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটে কথা বলছি। আমাদের এই চারটে দিক, কোন দিকে কি প্রভাব পড়ে। যদি দোকান বা অফিস পূর্বমুখী হয়, যদি দোকান বা অফিস পূর্বমুখী হয়, তবে তা ব্যবসায়িক দৃষ্টি করে লাভজনক হবে। যদি কোনো দোকান বা ব্যবসা করতে চাইছেন বা অফিস ঘর করতে চাইছেন, সেটা যদি পূর্বমুখী হয়, তাহলে ব্যবসায়িক দৃষ্টি করে দেখলে সেটা লাভজনক হবে। 2 নম্বর পয়েন্ট, যদি দোকান পশ্চিমমুখী হয়, আপনি দোকান পাচ্ছেন না, আজকালকার দিনে দোকান পাওয়া মুশকিল, সেই দোকান পশ্চিমমুখী হয়, তবে দেখবেন, বা দোকান বা ব্যবসা বা আপনি অফিস করতে চলেছেন, সেটা পশ্চিমমুখী হয়, তাহলে কি হবে? তাহলে কখনো সেই ব্যবসা তেজি এবং কখনো মন্দা হবে। একদম মিলিয়ে নেবেন, 100% মিলিয়ে নেবেন। 3 নম্বর পয়েন্ট, যদি দোকানের উত্তরমুখী হয়, সেই দোকান ঘরটি বা অফিস ঘরটি উত্তরমুখী হয়, তবে ধনু ধান্য বৃদ্ধি হবে, খুব ভালো কাজ করবে। যদি উত্তরমুখী হয়, তাহলে ধনু ধান্য বৃদ্ধি হবে, এটা মাথায় রাখবেন। ব্যবসায় গুডউইল বাড়বে এবং নাম যশ হবে। ব্যবসায় গুডউইল বাড়বে এবং নাম যশ হবে। যদি দোকানের দক্ষিণমুখী হয়, তাহলে কি হবে? যদি দোকানের মুখ দক্ষিণ দিকে থাকে, দক্ষিণমুখী হয়, বা অফিস ঘরের দক্ষিণমুখী হয়, তাহলে অনেক বাধা আসবে। সেই সব জাতক জাতিকাদের, দোকানের মালিকের বা ব্যবসার মালিকের বা অফিসের, যে অফিস করছে সেই মালিকের অনেক বাধা বিপদ আসবে, ব্যবসা মন্দ হবে। তবে যদি ওই জাতকের উক্ত ব্যবসায়ী জন্মপঞ্জিকায় রাহু কারক গ্রহ থাকে, তবে দক্ষিণমুখী দোকান হলেও তা খুব ভালো চলবে, ও লাভজনক হবে। যদি তার রাহু কারক গ্রহ থাকে তার বাচ্চাটে। আজকে এই চারটে দিক নিয়ে ব্যবসা বা দোকান করতে গেলে বা অফিস করতে গেলে তাদের কি প্রভাব পড়বে, এই সব জাতক জাতিকারা যারা বিজনেস করবেন বা বিজনেস করতে যাবেন বলে মনস্থির করেছেন, দোকান ঘর নেবেন, ভাড়া বা লিজে নেবেন বা দোকান করছেন, তাদের উদ্দেশ্যেই আমি দু চারটি কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে উৎসাহিত করবেন। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।